الرحمن الرحيم إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الحمد لله উপস্থিত অত্র এলাকার ঐতিহ্যবাহী হাজী আমেনা খাতুন জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে অত্র এলাকার সম্মানিত মুসল্লিন কিরাম, মুরব্বী নিজাম, তরুণ নওজওয়ান, আল্লাহর ওলি প্রেমিক, নবী প্রেমিক, আশিক রাসূল, বিশেষ করে এই মেকের আওয়াজ যাচ্ছে পর্দার অন্তরাল মুস্তুরাত আমার পর্দাশীল মা বোনেরা সহ অত্র এলাকার সর্বস্তরের সুন্নি মনা মুসলমানকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজিম শান দরবারে মস্তক অবনত অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার এই গুনাহগার বান্দাগুলোকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য হায়াতের বাজেট বাড়িয়ে দিয়ে আবারও আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। মন প্রাণ উজাড় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম হাদিয়া নজরানা পেশ করছি কুল কায়নাতের নবী, দু জাহানের বাদশা নবী, সাহিবুল কাউসার নবী, সাহিবুল মেরাজ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, সরকারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজা পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দরুদ সালাম হাদিয়া নজরানা সোনার মদিনায় পৌঁছে দিক, সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 120 নম্বর আয়াত, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সাইয়াজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। তোমরা প্রকাশ্যে এবং গোপনে পাপ বর্জন করো। সাইয়াজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, যারা পাপ করে তাদেরকে অচিরেই পাপের সমুচিত পাপের বোঝা, পাপের ফল তাদেরকে ভোগ করতে হবে, তাদেরকে দুনিয়ার মধ্যে শাস্তি প্রদান করা হবে। অপর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আরো ইরশাদ করেন সূরাতুল আলে ইমরানের 159 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহর অনুগ্রহে তুমি তাদের উপরে কমর চিত্র অধিকারী, তুমি যদি তাদের প্রতি নরম না হতে কঠোর হতে, তাহলে তোমার সংস্পর্শে মানুষ আসতো না, তোমার কাছ থেকে মানুষ দূরত্ব বজায় রাখত। এই দুটা আয়াতে কারিমার মূল ব্যাখ্যা হলো উত্তম চরিত্রের অধিকারী হওয়া, চরিত্র গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুকে ধারণ করা, রাসূলুল্লাহর প্রেম মহব্বত আশক অন্তরে লালন করা, রাসূলের আদর্শ বহন করা, উত্তম চরিত্রের অধিকারী হওয়াকে আজ জুমার খুতবার বয়ানে তাকরীরে এ কথাগুলো এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের এই বয়ান তাকরীরগুলো শোনা, আমল করা, চলার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন। উত্তম চরিত্র কি? সৎ চরিত্র কি? বর্তমান সমাজে সবচাইতে মানুষের বড় অভাব হলো চরিত্রের অভাব, আখলাকের অভাব। এই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সামাজিকভাবে বলেন, পারিবারিকভাবে বলেন, একজন মুসলমানের চরিত্র কেমন হওয়া দরকার, এই চরিত্র কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের চরিত্র কেমন হওয়া দরকার, চরিত্র গঠনে মানুষের সবচেয়ে বড় সম্পদ কি? সেজন্য বাংলায় প্রবাদ বাক্যে বলা হয়, কোন পুরুষ যদি চরিত্র হারিয়ে ফেলেন, ওই পুরুষের আর কিছু হারার বাকি থাকে না। কোন নারী যদি তার চরিত্র হারিয়ে ফেলেন, চরিত্র নষ্ট হয়ে যায়, তার কিছু হারার বাকি থাকে না, নষ্ট হওয়ার আর কিছু বাকি থাকে না। তাই চরিত্র গঠনে কোরআন কি বলেন, জুমার খুতবার বয়ানে কি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিন মুত্তাকিন মুসলমানের চরিত্র কেমন হওয়া দরকার, কোরআনুল কারিমে হাদিসে পাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, চরিত্র কত প্রকার, কেমন হওয়া দরকার, কিভাবে গঠন করব, এই সার্বিক বিষয়গুলো কোরআন এবং হাদিস থেকে বয়ান তাকরীর করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআন এবং হাদিসের বয়ান তাকরীরগুলো শোনা, শ্রবণ করা, আমল করার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলে আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক। আল্লাহ বলেন, রাসূল আমি আপনাকে মাকারিমাল আখলাক, যে আমি আপনাকে এই জমিনে প্রেরণ করেছি উত্তম চরিত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম বলেন, নূহ আলাইহিস সালাম বলেন, মূসা আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন, যত নবী রাসূল পয়গম্বর ছিল, প্রত্যেক নবী থেকে এক একটা গুণ নিয়ে, চরিত্র নিয়ে আমার নবীর চরিত্র আল্লাহ গঠন করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য বলতেছে, ও মুসলমান শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মাঝে আমি আমার আদর্শকে রেখে যাচ্ছি, যারা আমার নবীর আদর্শকে মেনে চলবে, আঁকড়ে ধরবে, তারা কখনো কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না। আল্লাহ তাদেরকে বিনা হিসেবে নাজাত দিবেন, জান্নাত দান করবেন। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য টাকা রেখে যায় নাই, ধন সম্পদ রেখে যায় না। বলতেছে, উম্মত আমি তোমাদের জন্য কিছু রেখে যাচ্ছি না, আমি তোমাদের জন্য আমার চরিত্র, আমি নবীর আদর্শ তোমাদের মাঝে রেখে যাচ্ছি।
তোমরা যদি আমার এই আদর্শকে তোমরা বাস্তবায়ন করতে চাও, নিজের মধ্যে ধারণ করতে চাও, আল্লাহর নবীর আদর্শকে তোমরা গ্রহণ করো। পৃথিবীর কোনো নেতা নেত্রী মানুষের আদর্শ গ্রহণ করার দরকার নাই। আল্লাহর নবী যেটা বলে গিয়েছেন আপনি সেটা মানবেন। এইতে আপনার দুনিয়া আখিরাত, ফিদ দুনিয়া হাসানা ওফিল আখিরাতে হাসানা, দুনিয়া আখিরাত আপনার জন্য কল্যাণ রয়েছেন। জোরে সোরে বলি সুবহান। নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলতে গিয়ে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আমি আপনাকে এমন একটা চরিত্র দিয়ে গঠন করেছি, যদি আপনি কঠোর হতেন, যদি আপনি কঠোরতা বোধ করতেন, তাহলে মানুষ আপনার নিকট কখনো আসতো না। আপনি নবী তো কঠোর নয়, আপনি তো লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি আনিতুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আপনি তো দরদি নবী, মায়ার নবী। আপনি তো উম্মতের প্রতি আপনার যে দরদ, মায়া, মহব্বত, জোরে সোরে বলি সুবহান। সেজন্য বিনয়ী হওয়া, চরিত্রবান হওয়া, কমল হওয়া, নরম দিল হওয়া, মানুষের প্রতি বিনয়ী হওয়া, চরিত্র গঠন করা একজন মুসলমানের সবচাইতে বড় সম্পদ হলো তার চরিত্র। তার কি চরিত্র? চরিত্র নষ্ট হলে মানুষ কি বলে? সমাজে দাম নেই, রাষ্ট্রে দাম নেই, দুনিয়া দাম না, আখিরাতে দাম নেই। সেজন্য কারো যদি চরিত্র হারিয়ে যায়, আর কিছু হারার বাকি থাকে না, আর কিছু নষ্ট হওয়ার বাকি থাকে না, সেটা ছেলে হোক, সেটা মেয়ে হোক। যদি চরিত্র হারিয়ে যায়, আর কিছু হারার বাকি থাকে না, আর কিছু নষ্ট হওয়ার থাকে না। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানব জীবনের চরিত্রের গুরুত্ব অপরিসীম। চরিত্র গঠন করা, চরিত্র নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদত তখনই পরিপূর্ণতা পায় যখন একজন মুসলমানের চরিত্র ঠিক থাকে। আপনার চরিত্র ঠিক নাই, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওই নামাজ কাজে আসবে না। আপনার চরিত্র ঠিক নাই, আপনি বিনয়ী নয়, আপনি কমল নয়, আপনার ওই ইবাদত। একজন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে বলেন, এক মহিলা নামাজি, তাহাজ্জুদওয়ালা, ইবাদতওয়ালা, যাকাতওয়ালা, সে ইবাদত করতো, নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, সব করতো, কিন্তু তার মুখের ভাষা ছিল কঠোর, কমর নয়, বিনয়ী নয়। আমার নবী বলেন, সে মুখের ভাষা কঠোর হওয়ার কারণে, বিনয়ী না হওয়ার কারণে আল্লাহ তাকে কখনো নাজাত দিবে না। আরেকজন সে নামাজ পড়ে নাই, ইবাদত বন্দেগী ভালো করে আদায় করতে পারে না, কিন্তু তার হৃদয় কোমল, ভাষা সুন্দর। আমার নবী বলেন, আল্লাহ চাইলে তাকে নাজাত দিতে পারেন। জোরে সোরে বলি সুবহান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে প্রাণের নবী তখত পড়তেন আরশে, উম্মতেরি মায়ায় নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا। হাজিরিন, একটু গভীর মনোযোগ। বুখারীর মধ্যে আল্লাহর হাবিব সরকারে মদিনা হাদিস এনেছেন,
عن عائشة رضي الله تعالى عنها زوج النبي صلى الله عليه وسلم আল্লাহর নবীর সবচাইতে কলিজার টুকরা বিবি হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিম শরীফের মধ্যে হাদিস করেছেন আন্না রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন ক্বালা ইয়া আয়েশা ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ওয়া ইউতি আলার রিফকি মা লা ইউতি আলাল উনফি ওয়া মা লা ইউতি আলা وما لا يعطي على ما سواه আল্লাহর নবী বলেন আয়েশা তুমি জানো নি আল্লাহর কাছে সবচাইতে নরম ব্যবহারকারী আল্লাহর নরম ব্যবহারকারী বিনয়ী মানুষকে কোমল ভাষার মানুষকে আল্লাহ ইউহিব্বুর রিফকা ওয়া ইউতি আয়েশা শুনো বিনয়ী মানুষ নম্র মানুষ সৎ চরিত্র মানুষকে আমার আল্লাহ রব্বুল আলামিন মহব্বত করেন জোরে বলি সুবহানাল্লাহ মা লা ইউতি আলাল উনফি ওয়া মা লা ইউতি আলা সাওয়াহি শুধু তাই নয় আমার নবী বলেন যারা কঠোরতা দরুন করেন না যারা কঠোরতা করেন আল্লাহ তাদেরকে পছন্দ করে না যারা বিনয়ী যারা মানুষের সাথে সুন্দর ব্যবহার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে আমি নবীও তাদেরকে মহব্বত করে জোরে বলি সুবহানাল্লাহ মুখের ভাষা এত সুন্দর একটা মুখের ভাষার উদাহরণ দিচ্ছি আপনাদেরকে আপনারা হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনেছেন মুখের ভাষা দিয়ে মানুষ কি না করতে পারে মুখের ভাষা মানুষের সম্পদ এই মুখের ভাষা কি সম্পদ একজন মানুষের মুখের ভাষার কারণে সে সম্মানিত হয় আবার মুখের ভাষার কারণে সে অসম্মানিত হয় মুখের ভাষার কারণে একজন মানুষ কেমন পরিবর্তন আসে দেখুন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবী একজন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম যখন রোগে আক্রান্ত হলেন আক্রান্ত হয়ে একেবারে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে গিয়েছে শরীরে পোকা তো বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে কেউ বলতেন যে অসুস্থ হয়ে গিয়েছেন আবার কেউ কেউ বলতেছেন শরীরে পোকা ধরেছে তাজকিরাতুল আম্বিয়া ওই কিতাবের মধ্যে এসেছে আইয়ুব আলাইহিস সালামের পোকা দত্ত দত্তে জিহ্বার মধ্যে পোকা ধরে গেল আপনাকে মুখের ভাষার উদাহরণ দিচ্ছি যখন আইয়ুব আলাইহিস সালাম মুখে যখন জিহ্বায় যখন পোকা ধরল তখন তিনি ধৈর্য হারিয়ে ফেললেন তখন বলতেছেন ইয়া রব্বে করিম আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ এতদিন অসুস্থ ছিলাম কখনো বলি নাই আল্লাহ আমাকে শিফা দান করো ধৈর্য ধারণ করেছি সবর করেছি ইয়া রব সবর করেছি ধৈর্য ধারণ করেছি অধৈর্য হই নাই ইয়া আল্লাহ যখন জিহ্বার মধ্যে পোকা ধরেছে আর সহ্য করতে পারতেছি না আমার জিহ্বাটা ছিল আমার সম্পদ এই জিহ্বা দিয়ে যখন আমি আল্লাহ 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 জিকির করতাম আমার দিলের মধ্যে একটা শান্তি পেতাম আমার অন্তরে একটা প্রশান্তি পেতাম যে জিকিরের কারণে আমি আমার আক্রান্ত হওয়ার রোগগুলো ভুলে যেতাম আল্লাহর প্রেমে মুগ্ধ হয়ে যেতাম ইয়া রব্বে করিম আল্লাহ আমার কলব আর জিহ্বা এক হওয়ার কারণে আল্লাহ আল্লাহ শব্দ করার কারণে আমি শান্তি পেতাম রোগের কথা ভুলে যেতাম ইয়া রব আল্লাহ এখন তো জিহ্বার মধ্যে পোকা ধরেছে আপনার জিকির করতে পারছি না শান্তি পাচ্ছি না কষ্ট পাচ্ছি ও আল্লাহ আপনাকে ডাকার জন্য হলো আমার জিহ্বা কানা সুস্থ করে দাও জোরে বলি সুবহান আমার আল্লাহ
কারীমে আয়াত আনলেন ওয়া আইয়ুবা ইদনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব এত সুন্দর চমৎকার করে আমাকে তুমি ডেকেছ, আমি আল্লাহ তোমাকে শাফা দিলাম, তোমাকে পরীক্ষা নিলাম, তুমি আমার পরীক্ষার মধ্যে পাশ করেছ, আমি আল্লাহ তোমার শান মান মর্যাদাকে আরো বেশি বুলন্দ করিয়া দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাই বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন মান কুন্না ফীহি নাশারাল্লাহু আলাইহি কানাম ফাহুয়া আদখালাহুল জান্নাহ রিফকুন বিদ-দাঈফি ওয়া শাফাকাতুন আলাল ওয়ালিদিন ওয়াল ইহসানু ইলাল মামলুকি। সেজন্য বলেন যার মধ্যে তিনটা গুণ থাকবে, কয়টা গুণ? একটু কথা বলবেন, কয়টা গুণ? তিনটা গুণ। কোন মুসলমানের মধ্যে যদি তিনটা গুণ থাকে, আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন ওয়াদা খলা ফুল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক কে? আল্লাহ। আর সেই জান্নাতে কিভাবে যাবেন? আমার নবী বলেন ওয়াদা খলাকুল্লাহুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার মধ্যে তিনটা গুণ থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এক নাম্বার রিফকুন বিদ-দাঈফি, রিফকুন বিদ-দাঈফি, যারা দুর্বল মানুষের সাথে কোমল ব্যবহার করেন, সুন্দর ব্যবহার করেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যে রিফকুন বিদ-দাঈফ, দাঈফ মানে দুর্বল, রিফকুন বিদ-দাঈফি, দুর্বলের প্রতি সুন্দর ব্যবহার করা। আমার নবী যেটা বলেছে আদৌ কি আমরা সেটার মধ্যে আছি কিনা? বলেন নাই, বলেন না, নাই বলেন না। আমরা দুর্বল পড়লে ঝাঁপিয়ে পড়ি, এতিম পড়লে ঝাঁপিয়ে পড়ি, অসহায় পড়লে সব কোষায় নিয়ে ফেলি। মানুষের মুসলমানের চরিত্রের মধ্যে ইয়েজিদিয়ত ঢুকে গিয়েছে, মুসলমানের চরিত্রের মধ্যে ইহুদির চরিত্র ঢুকে গিয়েছে। কারণ কোন মুসলমান দুর্বলের উপরে কখনো অত্যাচার করতে পারে না, জুলুম করতে পারে না। জুলুমবাজ ছিলেন ইয়াজিদ, জুলুমবাজ ছিলেন আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা। রিফকুম বিদ-দাঈফ, যারা দুর্বলের উপরে, গরিবের উপরে সুন্দর ব্যবহার করেন, সুন্দর আচরণ করেন, কথা বলেন। আমার নবী বলেন ওয়াদা খলাহুল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। আমরা গরিবদেরকে কি ব্যবহার করি, একজন রিক্সাওয়ালার সাথে কি ব্যবহার করি, একজন ঠেলা গাড়িওয়ালার সাথে কি ব্যবহার করি, ঘরের বিবির সাথে কি ব্যবহার করি, মা বাবার সাথে কি ব্যবহার করি। আমার নবী বলেন সর্বক্ষেত্রে কোমল ব্যবহার করা। আপনারা দেখেন না, যারা সুন্দর করে কথা বলেন, নরম দিলের মানুষ, কোমল মানুষ, সবাই তার প্রশংসা করেন। সুবহানাল্লাহ বলেন না? আরে হাদিসে পাকের মধ্যে হয়েছে তাদের জন্য ফেরেশতারা পর্যন্ত দোয়া করেন। কারা? ফেরেশতারা পর্যন্ত দোয়া করেন ওই সমস্ত ব্যক্তির জন্য যারা নরম ব্যবহার করেন, সুন্দর ব্যবহার করেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ওয়াশাফাকাতুন আলাল ওয়ালিদাইনি ওয়াল ইহসানা, যারা পিতা মাতার সাথে সহানুভূতি করেন, পিতা মাতাকে মহব্বত করেন, পিতা মাতাকে ভালোবাসেন। আমার নবী বলেন উম্মত শুনো, বুখারীর হাদিসের মধ্যে মা বাবার ব্যাপারে, মায়ের ব্যাপারে একবার নয়, দুইবার নয়, তিনবার বলা হয়েছে। কোন সন্তান যদি মা বাবার সাথে নাফরমানি করেন, কোন সন্তান যদি মা বাবার সাথে দুর্ব্যবহার করেন, ওই সন্তানের জন্য আমি আল্লাহর জান্নাতকে হারাম করে দিয়েছি। ওয়াশাফাকাতুন আলাল ওয়ালিদাইনি ওয়াল ইহসানা, যারা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে,
মা বাবার হকগুলো আদায় করবে, মা বাবাকে দেখাশোনা করবে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে, উফ শব্দ ব্যবহার করবে না। আমার আল্লাহ বলেন উফি ওয়ালা তানহারুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যদি তারা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে, ওয়া শাফাকাতুন আলাল ওয়ালিদাইনি ওয়াল ইহসানা, আমি নবী জান্নাতের জিম্মা নিলাম। ওয়া আদখালাহুল্লাহু জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলি সুবহান। 3 নম্বর হলো ইলাল মামলুকি, অধীনস্থ কর্মচারীর প্রতি, চাকরদের প্রতি, আপনার কর্মকর্তাদের প্রতি। আপনি দোকানের মালিক, ফ্যাক্টরির মালিক, আপনি ইন্ডাস্ট্রির মালিক, আপনার অধীনস্থ যদি কেউ চাকরি করে, আপনার দ্বারা যদি কোনো ব্যক্তির রিজিকের ব্যবস্থা হয়, আমার নবী বলেন উম্মত কোন অবস্থাতে কোন গরিবের প্রতি জুলুম করবে না, কোন দুর্বলের প্রতি কটু ভাষায় কথা বলবে না। এটা আমার নবীর সবচাইতে বড় আদর্শ। জোরে বলি সুবহান। আমার নবীকে যখন মক্কা থেকে বিতাড়িত করা হলো, আমার নবীকে যখন আঘাত করা হলো, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি তো পূর্ণিমার চাঁদকে পর্যন্ত, আকাশের চাঁদকে দ্বিখণ্ড করেছেন আঙ্গুলের ইশারায়, মুজিজায়ে ওয়াকতিয়া বলা হয়। আপনি তো নবী, চাইলে সব কিছু করতে পারেন, আল্লাহ আপনার দোয়া কবুল করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বদদুয়া দিন, তারা ধ্বংস হয়ে যাক। আমার নবী বলেন ও আমার সাহাবারা শুনো, আমি নবীর সিফত সেটা নয়, আমি নবীর গুণ হলো তাদের সাথে সুন্দর ব্যবহার করা, তাদেরকে আদর্শ দেওয়া, আল্লাহর দ্বীনের প্রতি দাওয়াত করা। আমি যদি তাদেরকে বদদুয়া দিই, ও উম্মত, আমি কাকে কালিমার দাওয়াত দিব? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলছি আপনাদেরকে। শুধু টাকা দিলে সদকা হয় না। আমাদের সমাজের মানুষ দান করলে সদকা হিসেবে গণ্য হয়। এ কথা বলে না যে সুন্দর করে কোনো মুসলমানের সাথে কথা বলা, সুন্দর করে সালাম দেওয়া, এটা যে এক প্রকার সদকা, অনেক মুসলমানের সাথে জানো না। একজন মুসলমানের সাথে আপনি সুন্দর করে কথা বলবেন, একটা মুচকি হাসি দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দেওয়ার মাধ্যমে এটা বড় সদকা হয়ে যায়। একে অপরের দিলের মধ্যে একটা ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, মুহব্বতের বন্ধন সৃষ্টি হয়। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে বলেন আইয়ুল ইসলাম আফদাল, তোমরা কি জানো ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? তুতিউত তাআম ওয়া তুকরিবুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। যদি কোন মুসলমানকে, কোন ব্যক্তিকে যদি পেট ভরে, ক্ষুধার্ত ব্যক্তিকে খিদে লেগেছে, পেট ভরে তাকে আপনি খাওয়ালেন, খাওয়ার পরে জিজ্ঞেস করলেন আপনি খেয়েছেন, আমার শান্তি লাগতেছে। আর যদি কোনো পরিচিত হোক অপরিচিত হোক, যে কেউকে যদি আপনি সালাম দেন, আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, সে পরিচিত হোক অপরিচিত হোক, সালাম প্রদান করা এটা সবচাইতে আইয়ুল ইসলাম আফদল। ইসলামের মধ্যে সবচাইতে সুন্দর উত্তম কাজ হলো মানুষকে খাওয়ানো, এক অপরকে সালাম দেওয়া, মুচকি হাসি দেওয়া। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে কি বুঝলাম? একজন মুসলমানের সাথে সুন্দর ব্যবহার করা, একজন মুসলমানকে সুন্দর ব্যবহার করা, কোমল সুরে কথা বলা, নরমতা দেখানো, সহযোগিতা করা, এটাও একটা সদকা। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি মৌলানা আরশে হক মসনদ রিফা
रसूलुल्लाह के देखने में हशर में इज्जत रसूलुल्लाह के अल्लाहुम्मा وعلى آل سيدنا مولانا প্রিয় হাজিরিন, একটু গভীর মনোযোগ। নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদত সব কিছু তখন পরিপূর্ণতা পায় যখন মানুষের চরিত্র ঠিক থাকে। একজন মানুষ নামাজি, মুখের ভাষা ঠিক নাই। একজন মানুষ নামাজি, রোজা রাখেন, মুখের ভাষা ঠিক নাই। যাকাত দেন, মুখের ভাষা ঠিক নাই, চরিত্র ঠিক নাই। তাহলে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হলো মুখের ভাষা, নম্রতা, নমনীয়তা, কোমলতা মানুষের মাঝে। এখন আমরা কি করি? মানুষের দুর্ব্যবহার করে। দুর্ব্যবহার করাটা কবিরা গুনাহ। দুর্ব্যবহার করা কি? মানুষের দিলে আঘাত করা। এটার চাইতে বড় গুনার কি হইতে পারে? বলেন, এটার চাইতে বড় গুনার কি হইতে পারে? চরিত্র যখন জিজ্ঞেস করলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে যখন জিজ্ঞেস করতেছেন যে রাসূলুল্লাহর চরিত্র কেমন, তখন হযরতে মা আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন উত্তর দিচ্ছেন, ওয়াইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সম্পূর্ণ কোরআন তো আমার নবীর আদর্শ। জোরে বলি সুবহান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসে কারিমার মধ্যে আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবী, কুল কায়নাতের বাদশা যাকে বানিয়েছেন, যিনি জান্নাতের সরদার বানিয়েছেন, আমার আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ড 446 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন, ক্বালা সুইলা রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে জান্নাতের মালিক বানিয়েছেন, আল্লাহ তো আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছেন, আল্লাহ তো কুল কায়নাতের বাদশা বানিয়েছেন। ও আল্লাহর নবী, আপনাকে একটু জিজ্ঞেস করি, আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, ও আল্লাহর নবী, কোন শ্রেণীর মানুষ বেশি পরিমাণ জান্নাতে যাবে? আমার নবী জান্নাত উত্তর দিলেন, ক্বালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খালকি, যে মানুষের চরিত্র সুন্দর, যে মানুষের তাকওয়া আছে। ক্বালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খালকি, চরিত্রবান মানুষ, তাকওয়াবান মানুষ আল্লাহ বেশি বেশি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তারপর বলেন, ও আল্লাহর নবী, ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসান নার, কারা বেশি পরিমাণ জাহান্নামে যাবে? আল্লাহর নবী বলেন, ক্বালা আল ফামু ওয়াল ফারাজ, ওই শ্রেণীর মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে যাদের মুখ এবং লজ্জাস্থান হেফাজত করতে পারে নাই।
আমার নবী বলেন মুখ এবং লজ্জাস্থানের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামী হবে, আর তাকওয়া এবং চরিত্রের কারণে মানুষ বেশি বেশি জান্নাতি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আপনি কি শিখলেন, কি মেসেজ আপনাকে দিলাম? দুইটা কারণে মানুষ বেশি জান্নাতে যাবে। এক নাম্বার, ক্বালা তাকওয়াল্লাহ, যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ যা নিষেধ করেছে তা মেনে চলা, তা বর্জন করা, আল্লাহ যা আদেশ দিয়েছেন তা মেনে চলা। আল্লাহর আদেশ মানা, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকা, এটার নাম হচ্ছে তাকওয়া। আর চরিত্র কাকে বলে? ওয়া হুসনুল খালকি, একজন মুসলমানের চরিত্র গঠন করার উপায় কি? আমি কালকে কয়েকটা কিতাব থেকে স্টাডি করে দেখলাম চরিত্র গঠন করার কয়েকটা থিওরি, কয়েকটা পয়েন্ট কোরআন হাদিস থেকে দেখলাম চরিত্র গঠন করার 15টা উপায় বের করলাম হাদিসে কারিমার মধ্যে। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসের থেকে, কোরআন কারীম বিভিন্ন আয়াত থেকে 15টা উপায় বাইর করলাম। এক নম্বর হলো চরিত্র গঠনের অন্যতম মাধ্যম হলো সত্যবাদিতা হওয়া, সত্য কথা বলা, সত্যের পক্ষে থাকা, ন্যায়ের পক্ষে থাকা, হকের পক্ষে থাকা, সত্য কথা বলা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে চরিত্র গঠনকরণের অন্যতম একটা হলো কি? সত্য কথা বলা। 2 নম্বর হলো আমানতদারি করা, আমানতের খেয়ানত করা, আমানতের দায়িত্ব বোঝা, খেয়ানত না করা, আমানতদারি হওয়া। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। কাউকে অঙ্গীকার করলে, ওয়াদা করলে আল্লাহর ভয়ে সে ওয়াদা পূর্ণ করা, অঙ্গীকার পূর্ণ করা, মুনাফিকি না করা। 4 নম্বর বিনয়ী হওয়া। কি হওয়া? বিনয়ী হওয়া। বিনয়ীর মধ্যে লাভ আছে না নাই? বলেন, লাভ আছে না নাই? বিনয়ী না হওয়ার কারণে ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ইবলিস শয়তান বিনয়ী না হওয়ার কারণে কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ বলতেছেন, তুমি আদমকে সাজদা করো। বিনয়ী না হওয়ার কারণে, গাম্ভীর্যতার কারণে, অহংকারের কারণে আদম আলাইহিস সালামকে সাজদা না করার কারণে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। যারা গাম্ভীর্যতা করেন, অহংকার করেন, যারা গীবত করেন, মিথ্যা কথা বলেন, মানুষকে কষ্ট দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করেন, আমার নবী বলেন তারা জান্নাতে কখনো যাবে না। তারা জান্নাতে কখনো যাবে না। তারা যারা মুখের ভাষা দ্বারা মানুষকে কষ্ট দেয়, গীবত করে, মিথ্যা অপবাদ দেয়, মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালায়, সত্য মিথ্যা যাচাই বাছাই না করে একজনের বিরুদ্ধে মিথ্যা কথা বলেন, আমার নবী বলেন তারা কখনো জান্নাতে যেতে পারবে না। যদি চরিত্র গঠন করতে চাও, সত্যবাদী হও, আমানতদার হও, ওয়াদা পূরণ করো এবং বিনয়ী হও। জোরে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর হলো অবশ্যই চরিত্র গঠন করার মধ্যে আপন মা বাবার সাথে, আত্মীয় স্বজনের সাথে, মুরব্বীদের সাথে সুন্দর ব্যবহার করা, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করা। চরিত্র গঠনের প্রতিবেশী, আপনাদেরকে যদিও বা সাবজেক্ট নয়, ভেরি সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনি কেমন ছিলেন এ সাক্ষী নিবে প্রতিবেশীর কাছ থেকে। এটা হাদিস, কিন্তু আমি এটা বুখারী হাদিস, আমার কাছে কোট করা আছে এটা। আর আমরা কি করি? ঘরের আশেপাশে যা আছে আমরা তাদের কথাও বলি না, সালামও দিই না, ভালো মন্দ জিজ্ঞাসা করি না। প্রতিবেশীর সাথে সুন্দর সম্পর্ক রাখা চরিত্র গঠনের অন্যতম একটা উপায়। সুবহানাল্লাহ বলি। মেহমানদারি করা, মানুষকে কি করা? মেহমানদারি করা, দান করা, ধৈর্য ধারণ করা, হিংসাত্মক মনোভাব না নিয়ে
সংকীর্ণ মনকে প্রশস্ত করা। ছোট মন নিয়ে কিছু করা যাবে না। সংকীর্ণতা নয়, প্রশস্ততার মাধ্যমে চরিত্র গঠন করা যায়। সুবহানাল্লাহ বলেন। মানুষের মাঝে সমঝোতা করা, মানুষের মধ্যে বিভেদ দূর করে দেওয়া, ফিতনা তাড়িয়ে দেওয়া, সমঝোতা করে ভাতৃত্বের বন্ধন, ভালোবাসার বন্ধন সৃষ্টি করা। জোরে বলি সুবহানাল্লাহ। দয়া করা, ইনসাফ করা, ক্ষমা করা। আমরা ক্ষমা করতে অভ্যস্ত নই। কথা বলেন ঠিক কিনা? আমরা ক্ষমা করতে কি নয়? অভ্যস্ত নয়। কিন্তু মানুষকে ক্ষমা করা, দয়া করা, ইনসাফ কায়েম করা, এটা বিনয়ী, এটা চরিত্র গঠনের সবচাইতে বড় উত্তম এবং মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। চরিত্র কয় প্রকার? চরিত্র 4 প্রকার। কয় প্রকার? হাদিসে কারিমের মধ্যে চরিত্র 4 প্রকার আসছে। অসৎ চরিত্র, সৎ চরিত্র, উত্তম চরিত্র, মহান চরিত্র। তো রসুল কি চরিত্রের অধিকারী বলেন? রসুল কি চরিত্রে? রসুল কি আমার আপনার মতো চরিত্র? বলেন, রসুল কি আমার আপনার মতো? রসুল আমার আপনার মতো নয় বিদায় তো বলেছেন ওই নাকালা আলা খুলুকিন আযীম, ওই নাকালা আলা খুলুকিন আযীম। আপনি আমার সাথে, আমি কারো সাথে যদি রসুলকে, অনেকে রসুলকে মানুষের কাতার আনতে চায়, আল্লাহর নবীকে অনেকে মানুষের কাতার আনতে চায়। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, আমি যদি কারোর সাথে কটু কথা বলি, এই কটু কথার বিরুদ্ধে কোরআন আয়াত নাযিল হবে না। আপনারা যারা মদিনাতুল মুনাওয়ারা গিয়েছেন, রাসূলুল্লাহর রওজা পাকে গিয়েছেন, আপনারা দেখবেন আল্লাহর নবীর রওজা পাকে একখানা আয়াতে কারিমা লেখা আছে। সে আয়াত কি? আমি যখন মদিনা শরীফে গেলাম, যেহেতু আমরা আয়াতগুলো দেখতেছি, এগুলোর উপরে যথেষ্ট পরিমাণে আমাদের গবেষণা আছে, এগুলো সম্পর্কে অবগত আমরা আছি, চিন্তা করতেছি। সে আয়াত কি? সূরাতুল হুজুরাতে আয়াত আনলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সুবহানাল্লাহ। একজন গ্রাম্য বেদুইন যুবক, রাখাল, উট চড়ায় মরুভূমিতে, এমন একজন ব্যক্তি রাসূলুল্লাহর কাছে আসলেন। ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ বলে বলে ডাকতে, চিল্লাইতে রাখলেন। সাহাবায়ে কেরাম আতঙ্কিত হয়ে গেলেন। যারা রাসূলুল্লাহর সামনে জোর আওয়াজে কথা বলেন না, মাথা উপরে তুলেন না, নিচে দাঁড়িয়ে থাকেন, তাজিম, সম্মান, আদব, মহব্বত, সবাই আশ্চর্যিত হয়ে গেলেন। শুধুমাত্র রসুলকে ইয়া মুহাম্মদ জোরে ডেকেছেন, কিন্তু আসলে সেই রসুলকে ইনকার করে এ কথা বলেন নাই। সে আসলে জানে না যে বিনয়ী ভাষাটা কেমন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা সূরা হুজুরাতের বিশাল ব্যাখ্যা আছে, আমি একেবারে সংক্ষিপ্ত আকারে বলছি, মুনাসাবা। আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাযিল করলেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা রাসূলুল্লাহর দরবারে আদব বজায় রাখো, যদি কোনো বেয়াদবি হয় ফাওকা সাওতিন নবী, শোনো তোমাদের আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, মুহূর্তের মধ্যে তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাজিমে রাসূল, হুব্বে রাসূল, আদবে মুস্তাফা, হুব্বে মুস্তাফা সিনায় ধারণ করো। ওই কলব আল্লাহুম্মা জাআলনি ফি কলবি নূরা, ওই কলব নূর হয়ে যাবে, আল্লাহর কাছে দামি হয়ে যাবে। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। সেজন্য শব্দ চয়নে অত্যন্ত আদব থাকতে হবে, শব্দ চয়নে আদব থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরার সময় আদব থাকতে হবে। খারিজিদের মতো, নজদীদের মতো, রাফেজিদের মতো রাসূলুল্লাহর শানে আঘাত করে কথা বললে আল্লাহ পাওয়া যাবে না। বিনয়ীর উদাহরণ দিচ্ছি আপনাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে যে আসলেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন,
وقال لم يكن النبي صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا وكان يقول إن من خياركم أحسنكم أخلاقا নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম ব্যক্তি সেই যার মধ্যে উত্তম চরিত্র, আখলাক হাসানা আছে, বিনয়তা আছে। আপনাদেরকে উদাহরণ দিলাম, এই যে মানুষকে পেট ভরে খাওয়ানো ইসলামের মধ্যে অত্যন্ত ফজিলতপূর্ণ কাম। মানুষকে সালাম দেওয়া। আচ্ছা, কেউ কি কাউকে সালাম দিলে ছোট হয় না বড় হয়? বলেন, ছোট হয় নাকি বড় হয়? ছোট হয় না বড় হয়? তাহলে আমরা আজকে থেকে ছোট হোক বড় হোক সবাইকে সালাম দেব কিনা? আমার নবী কি বলেন? আর রাসূলুল্লাহ মাল্লাম ইয়ারহামনা সগীরানা ওয়ালাম ইউআক্কির কবীরানা ফালাইসা মিন্না। যে ছোটকে স্নেহ করে না, মহব্বত করে না, ভালোবাসে না, আদর করে না, আর যে বৃদ্ধকে, বয়স্ককে, মা বাবাকে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, মা বাবাকে মহব্বত করে না, মুরব্বীদেরকে সম্মান করে না, ফালাইসা মিন্নি, তারা আমার উম্মত নয়। তাহলে আজকের হাদিস থেকে কি শিখলাম? আজকের এই জুমার বয়ান থেকে কথা শিখলাম যে আমরা সদা সর্বদা আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমার ধন আছে, সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে। আপনার যা আছে সব আপনার, এখানে আমার কিছু নেই। কথা বলেন ঠিক কিনা? আপনি কি, এটা আপনার বিষয়। আপনার কি আছে নাই এতে আমার কিছু নাই। সুতরাং আপনি আপনারটা নিয়ে অহংকারিত্ব দেখে কারো সাথে কটু কথা বলা, এটা ইসলামে জায়েজ নাই, এটা হারাম। যদি আপনার মাঝে সব থাকার পরও যদি আপনি বিনয়ী হন, আল্লাহর নবী বলেন আমি তাকে ভালোবাসি। জোরে বলি সুবহান। যে গাছে ফল বেশি সেটা উপরে ওঠে না, সেটা নিচে নামে। কথা বলেন ঠিক কিনা? জাম্বুরা গাছ দেখেন না আপনারা? জাম্বুরা, এই জাম্বুরা যখন বেশি ধরে তখন গাছটা নিচের দিকে ঝুঁকিয়ে পড়ে নাকি উপরে ওঠে? ফলওয়ালা গাছ নিচের দিকে থাকে, উপরের দিকে নয়। যার মধ্যে চরিত্র, আদর্শ, আখলাক আছে, সে কখনো কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে গাম্ভীর্যতার সাথে, অহংকারিত্বের সাথে সে কখনো কারোর সাথে কথা বলবে না। বিনয়ের সাথে, আদবের সাথে, মুসলমানের সাথে কথা বলা, এটাও একটা ইবাদত, এটাও বড় সদকা। জোরে সুরে বলি সুবহান আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি মৌলানা। প্রিয় হাজিরিন, একটু গভীর মনোযোগ। আল্লাহর নবীর কলিজার টুকরা বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারীর মধ্যে হাদিস করেছেন। আল্লাহর নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস কানা বর্ণনা করেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মুল মুমিনিন মা আয়েশা বলেন, আল্লাহর নবী বলতে শুনেছি, সামিআতু রাসূলুল্লাহি, আল্লাহর নবী বলতে আমি শুনেছি। কে বলতেছেন? বিবি বলতেছেন। স্বামীর ব্যাপারে সব চাইতে বেশি জানে তার বিবি। স্বামীর ব্যাপারে, বাবার ব্যাপারে সব চাইতে বেশি জানে তার ছেলে। স্বামীর ব্যাপারে সব চাইতে বেশি জানে তার স্ত্রী। সেই রাসূলের বিবি বলতেছেন, সামিআতু, আমি রাসূল বলতে শুনেছি, ইয়াকুলু, আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকা বিহুসনিল খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইমি। কোন আল্লাহর বান্দা যদি সারাদিন রোজা রাখার পরে, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার পরে যদি যে বান্দা সওয়াব পাবে, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, সারাদিন রোজা রাখলে যে সওয়াব, আমার নবী বলেন যে সওয়াব সে পাবে
সুন্দর ব্যবহার করার কারণে, সুন্দর করে কথা বলার কারণে, নমনীয়তা হওয়ার কারণে, প্রশস্ততা হওয়ার কারণে, দানশীল হওয়ার কারণে, ন্যায়পরায়ণ হওয়ার কারণে, ইনসাফ কায়েম করার কারণে, ক্ষমা করার কারণে আমার নবী বলেন, কোন ব্যক্তি যদি সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারাদিন রোজা রাখে, যে সওয়াব সে পাবে বিনয়ী মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আমলনামার মধ্যে সওয়াব দান করবে। আল্লাহু আকবার বলেন না। সারা রাত তাহাজ্জুদের মধ্যে যদি সওয়াব নয়, মানুষের সাথে সুন্দর ব্যবহার করার মধ্যে সাদাকা আছে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করার মধ্যে তাহাজ্জুদের সওয়াব আছে, মানুষের সাথে ভালো ব্যবহার করার মধ্যে রোজার সওয়াব আছে না নাই? অপর হাদিসে কারিমের মধ্যে কি বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খুলুকুল হাসানু ইযিবুল খাতায়া কামা ইযিবুল মাউল মাজিদ। অপর হাদিসের মধ্যে আল খুলুকুল হাসানু ইযিবুল খাতায়া কামা ইযিবুল মাউল মাজিদ। বলেন, শীতের মধ্যে গাছের পাতাগুলো যেমন ঝরে পড়ে, গাছের পাতাগুলো ঝরে পড়ে না? সুন্দর ব্যবহার করার কারণে দেখেন আপনি হঠাৎ একজন ফকিরের সাথে, এই যে আপনাদেরকে বললাম 3 শ্রেণীর মানুষের জিম্মাদারি কে নিয়েছেন? রাসূল নিয়েছেন। রাফিকুম বিদ-দাঈফ, যারা দাঈফের প্রতি, দুর্বলের প্রতি, অসহায়ের প্রতি সুন্দর ব্যবহার করে। আমরা দুর্বল হলে একেবারে ঝাঁপিয়ে পড়ি, যেমন হরিণ বাঘ ধরার মতো। মিসকিন হলে আরো ঝাঁপিয়ে পড়ি, সে তো অসহায়, সে আমাকে কিছু করতে পারবে না, সে তো দুর্বল, তাকে তাপ্য দিতে পারবো, তাকে মারতে পারবো, সে আমাকে কি করবে? আল্লাহ রাসূল কি বলে? রাফিকুম বিদ-দাঈফ, যারা দুর্বলের প্রতি সহানুভূতি দেখায়, দয়া দেখায়, ওয়াদাখালাহুল জান্নাহ, তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সম্মানিত মুসল্লির ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আল্লাহর কাছে দোয়া করবেন, সবসময় প্রতিদিন দোয়া করবেন। প্রতিদিন সকালে ওঠার সাথে সাথে আল্লাহর কাছে একটা দোয়া করবেন। সেটা কি জানেন? আল্লাহ, আপনি আমাকে সুন্দর একটা সকাল দিয়েছেন, হায়াত দিয়েছেন, আল্লাহ আপনার কাছে শুকরিয়া আদায় করতেছে। দোয়া করবেন। কত মানুষ রাত্রে ঘুমিয়েছে আর ওঠে নাই, সে যুবক হোক, বৃদ্ধ হোক, ছোট হোক, বড় হোক, মউত তার কাছে এসেছে, আপনি তো জীবিত আছেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে নাফাক মুক্ত জীবন দিন, হিংসা মুক্ত জীবন দিন, গীবত মুক্ত জীবন দিন, অহংকার মুক্ত জীবন দিন, হাসাদ মুক্ত জীবন দিন, ঋণ মুক্ত জীবন দিন, সুদ মুক্ত জীবন দিন, অভাব মুক্ত জীবন দিন, বরকত যুক্ত জীবন দিন। সুবহানাল্লাহ বলেন। অল্পতে বরকত আছে না নাই? বলেন। আল্লাহ চাইলে লক্ষ টাকার মধ্যে, লক্ষ টাকার বরকত 10 টাকার মধ্যে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? তো আপনি সেটা চাইবেন যে আল্লাহ আপনি আমাকে বরকত দিন, আমার জীবনে বরকত দিন, আমাকে আপনি যে হায়াত দিয়েছেন এই হায়াত যাতে আমি কাজে লাগাইতে পারি। আল্লাহর কাছে দোয়া করবেন। প্রতিদিন ভাত খাওয়ার পর একটু দোয়া করবেন যে আল্লাহ, আমি যে পেট ভরে খেলাম, কত মানুষ না খেয়ে আছে, আপনি আমাকে খাওয়ালেন। অথবা অনেকের টাকা আছে, সম্পদের দৌলত আছে, সে খাইতে পারতেছে না, যে আপনার খিদা লাগছে, আপনি পেট ভরে খেতে পারতেছেন, এটাও আল্লাহর বড় রহমত। সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষ খিদা লাগছে, ডাক্তার মানা করে দিচ্ছে আপনি আর খাওয়ার দরকার নাই, আপনি এটা খেতে পারবেন না, ওইটা খেতে পারবেন না, কিন্তু আপনি সব খাইতে পারতেছেন, এটা আল্লাহর রহমত কিনা? বলেন, আল্লাহর রহমত কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জুমার বয়ান তাকরীর থেকে ফাআল লিমা ইউরিদ, যা কিছু বলেছি মন প্রাণ উজাড় করে বলেছে কোরআন হাদিস থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যারা শুনেছেন, এই কথাগুলো শোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমলে জিন্দেগিতে গঠন করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। সকালে বলে আমিন। যা শুনেছেন তা মানব জীবনে, দৈনন্দিন জীবনে প্রয়োগ করে আমলে জিন্দেগি গঠন করার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।